আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা আদায় করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। দরুদ এবং সালাম পেশ করছি দি গ্রেটেস্ট টিচার অফ হিউম্যানিটি, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সে সাথে শান্তি বর্ষিত হোক পৃথিবীর সকল হৃদয়ের উপরে, এই কামনা ব্যক্ত করে আজকে যে বিশেষ উদ্দেশ্য নিয়ে লাইভে আসলাম, সেই বিষয় নিয়ে আমি আলোকপাত করার জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছি। বিশেষ করে বাংলাদেশের মুসলিম সম্প্রদায়কে চিহ্নিত করে বাংলাদেশ থেকে একদম যে ধ্বংসলীলাচারী বাংলাদেশের মুসলিম সম্প্রদায়কে এই পৃথিবীর মানচিত্র থেকে, একদম সরাসরি পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার যে ধ্বংসলীলা চলছে, সেই অনুভব আমরা করতে পারছি। যে কারণে এই বিষয়গুলো নিয়ে জনসচেতনতা সৃষ্টি করার জন্য আজকে লাইভে আসা। আমি এর আগে কল্পনাও করতে পারিনি যে কখনো এই বিষয়গুলো নিয়ে আমি সরাসরি আমাকে কথা বলা লাগবে। যাই হোক, কাজগুলো দীর্ঘদিন যাবৎ গোপনে করতেছিলাম, যাতে কেউ সন্দেহ না করে। এখন এমন একটা পরিবেশে আমরা চলে আসছি, যে কারণে এগুলো নিয়ে কথা না বলে আমি আর থাকতে পারলাম না। আমাকে বলতে হলো, বিশেষ করে আমার বৃহত্তর যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, প্রাণ প্রিয় পাবনার ভাইরা, জনসচেতনতা সৃষ্টি করেছে আপনারা। বিশেষ করে আপনাদের সন্তান শিশু যারা আছে, একদম ছোট থেকে পুঙ্খানুপুঙ্খানুভাবে ধর্মীয় শিক্ষায় লালন পালন করে বড় করুন। দেশব্যাপী যে তৎপরতা চলছে, তা না হলে এই মুহূর্তে বাংলাদেশের মতো স্থানে থেকে জীবনযাপন করা বড় কষ্টকর। যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, বাংলাদেশে খ্রিস্টান মিশনারিদের একটা বিরাট তৎপরতা কাজ চলছে। বাংলাদেশ নিয়ে চক্রান্ত করা হচ্ছে। বিশেষ করে খ্রিস্টান মিশনারিরা বাংলাদেশের সাধারণ জনগণকে নিয়ে যে কৌটো কৌশল করে একদম নিম্ন শ্রেণীর মানুষদেরকে যে কৌটো কৌশল করে বিভিন্ন প্রলোভনা, লোভ, লালসা দেখে বাংলাদেশের জনগণকে যে খ্রিস্টান করার পায়তারা চলছে। বিশেষ করে এরা সরাসরি খ্রিস্টান নামটা না দিয়ে বিশেষ একটা নাম তারা দিয়েছে, যারা নিজেদেরকে আহলে কিতাব বলে পরিচয় দিচ্ছে। আহলে কিতাব বলে তারা নিজেদেরকে পরিচয় দিচ্ছে। তো এই বিষয়টা নিয়ে আমাদের জনসচেতনতা তৈরি করতে হবে। বিশেষ করে বাংলাদেশটা তো সেই শুরুর দিক থেকে অর্থনৈতিকভাবে ভঙ্গুর, যদিও ভঙ্গুর ছিল না, সেটা বিশেষ কারণে ভঙ্গুর হয়েছে। স্বাধীনতার পরে দীর্ঘ 53 বছর যারাই ক্ষমতায় এসেছে, বাংলাদেশের মুসলমানের মাথার উপরে পা দিয়ে ক্ষমতায় গিয়েছে, তারা ইসলামের সুমহান স্বার্থ রক্ষা করে না, তারা ইসলামের সুমহান স্বার্থ রক্ষা করার জন্য তৎপর হয় নাই। তো সুপ্রিয় ভাইয়া, খ্রিস্টান মিশনারিদের একমাত্র যে কাজ, তারা হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষদেরকে টার্গেট দিচ্ছে, সাধারণ মানুষদের উপরে সরাসরি রেড সিগন্যাল দিচ্ছে এবং লেজার মেরে এই সাধারণ মানুষগুলোকে বিভিন্ন অর্থনৈতিক প্রলোভনা বা টাকা পয়সা, বিভিন্ন লোভ লালসা দিয়ে যে কাজগুলো করে যাচ্ছে। বিশেষ করে রোহিঙ্গারা বাংলাদেশের তাদের কাছে একটা বড় একটা টার্গেট, তারা হচ্ছে রোহিঙ্গাদেরকে এসে খ্রিস্টান বানানোর তৎপরতা চলছে। এই খ্রিস্টান সংখ্যা যখন বেড়ে যাবে, এই আমেরিকা তাদের হাতে অস্ত্র দেবে। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, উখিয়াকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার পায়তারা হবে। বাংলার মুসলমান এক সাগর রক্তের বিনিময়ে এটাকে প্রতিহত করতে হবে। সম্মানিত ভাইরা, আপনারা এখন থেকে সচেতন হন। বিশেষ করে আমরা যারা কাজ করতাম, আমাদের ভেতরে থেকে 2 জনকে তারা গ্রাস করতে সক্ষম হয়েছে। আমি ওই ইউনিটে থাকা দায়িত্বশীল ব্যক্তি আছে, আমি তীব্র নিন্দা জানাচ্ছি। ওই ইউনিটে থাকা ব্যক্তির উপরে তীব্র নিন্দা জানাচ্ছি। এবং তিনি কোথাকার প্রফেসর, কেমন প্রফেসর, মূলত তার থিসিসটা কি, এমফিলটা কি, তিনি কি আসলে ডক্টরেট করছে কিনা আমি খোঁজ নিচ্ছি ইনশাল্লাহ। প্রাণ প্রিয় যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া এবং পাবনার ভাইরা, আপনারা আমার প্রাণের ভাই। বিশেষ করে এই অঞ্চলটিতে আমার কথার একটা বিশেষ দাম আছে।
এই অঞ্চলটাতে ছোটাছুটি আমি বেশি করি, আপনাদেরকে ভালোবাসি, আপনারা সচেতন হন, বিশেষ করে সন্ততিদেরকে ছোটকাল থেকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করুন। বাংলাদেশে যে ভয়াবহ পরিস্থিতি শিকার হয়েছে এই মুসলিম জগতের উপরে, এই মুসলিমদের উপরে যে স্টিম রোলার চলানোর পায়তারা চলছে, এটা সম্পর্কে এখন থেকে সচেতন হতে হবে। আর সর্বোচ্চ স্তরে যারা আছে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করেছি, বিশেষ করে আমাদের ভেতরে আপনারা এগুলো নিয়ে একটু সচেতন হন। হয়তো আপনারা বিভিন্ন কারণে, যেহেতু একটা এই সময়ে আমি ওইদিকে না যাই, বিশেষ করে একটা বিশেষ কারণ চলছে, তারা বিভিন্ন ইউনিটে কাজ করছে, বিভিন্ন দায়িত্বশীল যারা আছে তাদের এই বিষয়গুলো নিয়ে এখন থেকে সচেতন হওয়া লাগবে। যেহেতু নির্বাচনের কথা আমরা শুনছি, ওটা ওদিকে আমাদের দরকার নাই, আমাদের কাজ দরকার নাই। আমাদের কাজ যেটা, আমাদের টার্গেট যেটা, সেটা আমাদের ফিল আপ করতে হবে, সেই কাজগুলো করতে হবে। বিশেষ করে ওই ইউনিটের দায়িত্বশীল যারা আছে, আমি আবারও আহ্বান জানাচ্ছি, বাইরে আপনারা সচেতন হন। ওই ইউনিটে যারা আছে তাদের উপরে প্রয়োজনে যথাযথ যাচাই বাছাই করে লোক নিয়োগ করুন। বিশেষ করে একদম জেনারেল লাইন শিক্ষিত যারা আছে তাদেরকে আমি সরাসরি বলছি ইউনিটে না রাখার জন্য। একদম 100% সলিড জেনারেল লাইনে যারা আছে তাদের ইউনিটে না রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। তো সম্মানিত ভাইরা, বিষয়গুলো ছিল এই, আপনারা সচেতন হন। তারা নিজেদেরকে আহলে কিতাব বলে দাবি দিচ্ছে, এরকম এই ধরনের ছল চাতুরতা নিয়ে আপনাদের সামনে যদি কখনো আসে, আপনারা যদি অনুভব করতে পারেন যে হ্যাঁ এরাই তারা, অবশ্যই সচেতন হবেন। তারা যেই উলট পালট কথাগুলো বলবে, মানুষদেরকে গোমরাহ করার, সেইগুলো দিকে আপনারা ধাবিত হবেন না। আপনারা প্রয়োজনে স্থানীয় ওলামায়ে কেরাম যারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন, কথা বলবেন, তৎকালীন সময় ওদেরকে ধরবেন, বলেন বসেন, আপনার সাথে কথা আছে, মোবাইল করবেন। ওনাদের স্থানীয় ওলামায়ে কেরামদের কাছে খ্রিস্টান মিশনারিরা অত্যন্ত তৎপর হয়েছে। বিশেষ করে আমাদের অত্র যে স্থানীয় এলাকা আছে তারা অত্যন্ত উগ্র হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে তাদের একমাত্র যে টার্গেট, বাংলাদেশের একদম সর্বনিম্ন স্তরের যে জনসাধারণগুলো আছে তাদের টার্গেটটা আছে তারা, এবং তাদের কাছে যে একটা বড় সুযোগ আছে সেটা হচ্ছে তারা অর্থনৈতিকভাবে অত্যন্ত ডেভেলপড। মূলত এই অর্থটা কোত্থেকে আসে বাংলার মুসলমান, এটা খুবই সহজ একটা বিষয় জানার ক্ষেত্রে, খুবই সহজ একটা বিষয়। এদিকে এদের নিশ্চয়ই একটা টাকা আসার একটা সোর্স আছে, তা না হলে তো আর হচ্ছে না। কোথায় পাচ্ছে তো টাকা? আমি ওদিকে আলোকপাত না করি, আলোচনা এই পর্যন্তই। আমি আর কিছু কথা বলতে যাচ্ছি না, এভাবে লাইভে আসবো আমি কখনো চিন্তাও করতে পারিনি। তো সর্বশেষ বলতে চাই, আমার অত্র এলাকার ভাইয়েরা, প্রাণ প্রিয় চায়ের দোকানের সাংবাদিক ভাইরা, আগামীকাল বাড়ি থেকে বের হলে আমার কাছে কোনো প্রশ্ন আপনারা করবেন না। এটাই সর্বশেষ আহ্বান, আমার কাছে কোনো প্রশ্ন আপনারা করবেন না। সর্বশেষ আহ্বান জানিয়ে এই জাতির কল্যাণ হোক, ভবিষ্যতে মঙ্গল হোক, জাতি সচেতন হোক, বিশেষ করে এই জাতি সিভিল এঙ্গেজমেন্টের অন্তর্ভুক্ত হোক, এই কামনা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করে, এই কামনা ব্যক্ত করে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নৈতিক গুণাবলী, যে দিক নির্দেশনা, এগুলো মেনে নিয়ে। আর আরেকটা কথা, আরেক রকম মুসলমানদের ভেতরে দেখছি যে তারা সরাসরি বলছে যে আমরা কোরআনুল কারীমকে অনুসরণ করবো, কিন্তু হাদিসের দরকার নেই। এরকম শয়তান কিছু বের হয়েছে, নামটা একটু বলে দেয়। হিজবুত তাওহীদ নামক একটা সংগঠন আছে, যদিও তারা বর্তমানে নিষিদ্ধ অবস্থায় আছে, কিন্তু তলে তলে গোপনে তারা যে কাজগুলো করছে এগুলো সম্পর্কে আমার হয়তো সচেতন নয়। এগুলো সম্পর্কে সচেতন হতে হবে। হিজবুত তাওহীদ তারা একটা নিষিদ্ধ সংগঠন, তারা যে কাজ করে যাচ্ছে তাদের এই কাজ কখনো ইসলাম সমর্থন করে না। তারা সরাসরি সূরা আহজাবের 33 নম্বর আয়াত যে ব্যাখ্যা বিশ্লেষণ আছে নারী বিষয়ে, আহজাবের 33 থেকে ওইদিকে পড়ে দেখবেন নারীদের বিষয়ে যে কঠোরতা আছে, তারা সরাসরি কঠোরতা অস্বীকার করছে। এবং তারা বলছে ইমান এবং আকীদাই সব কিছু, যদিও ইমান এবং আকীদা পূর্ণাঙ্গ তাদের ভিতরে নাই। তারা ইমানের কি বোঝে, আকীদার কি বোঝে তারা নিজেরাই জানে। তাদের এই কথাবার্তাগুলো, তাদের এই কাজকর্মগুলোর একটুও বাঞ্ছনীয় নয়। আমাদের মুসলমান যদি কেউ মাফ পেতে চায়, যদি সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা আদর্শে ধারণ করে যদি কেউ মাফ নিতে চায়,
তাহলে পূর্ণাঙ্গ কোরআন এবং হাদিসের অনুসরণ করা লাগবে, যথাযথ নিয়ম নীতি তার উপরে থাকতে হবে। এটাই সর্বশেষ কথা। প্রাণ প্রিয় যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া এবং পাবনার ভাইয়েরা, আপনারা সচেতন হন। আমি বারবার কথাগুলো বলছি। সর্বশেষ চায়ের দোকানের সাংবাদিক ভাইরা, আপনাদের উপরে কৃতজ্ঞতা রেখে আজকের আলোচনা শেষ করতে যাচ্ছি। সর্বশেষ একটাই অনুরোধ, কালকে বাইরে বেরোলে আমাকে কোনো প্রশ্ন করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।